এত বেশি ভালোবাসতেন রাসূলকে সাহাবায়ে কেরাম। রাসূল হাসলে সাহাবায়ে কেরাম হাসতেন, রাসূল কাঁদলে সাহাবায়ে কেরাম কাঁদতেন। তো এই পর্যায়ে রাসূল মাথা উঠাচ্ছে না, এখন কি করা? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে এইখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না বন্ধ করাতে হয়, রাসূলকে যদি আমাদের সাথে ফিরিয়ে আনতে হয়, রাসূলকে যদি মাথা উঠানোর জন্য অনুরোধ করা হয়, একজন করলে মাথা উঠাবে, একজন ব্যক্তি যদি আসে তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না বন্ধ করবে। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। যাই বললেন, ফাতেমা, তোমার আব্বুকে তো পাওয়া গিয়েছে পাহাড়ের গুহায় উম্মতের মায়ের কাছে। হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পর্দার সাথে পাহাড়ের গুহায় চলে আসলেন। আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, আব্বা, আপনি যেখানেই যান না কেন আমি ফাতেমার কাছে আপনি বলে যান, কারণ আপনি প্রায় সময় বলেন আপনি আমাকে এত ভালোবাসেন, কারণ আমার চেহারা আপনার মা আমেনার মতো হয়েছে, আর আপনি যখনই আমার দিকে তাকান আপনার মা আমেনাকে আপনি দেখতে পান। সুতরাং মা হিসেবে আপনি যেখানেই যান আমি ফাতেমার কাছে আপনি বলে যান, আজকে গত রাত থেকে আপনি কোন জায়গায় নাই, আপনাকে সব জায়গায় খোঁজা হচ্ছে, কিন্তু আমি ফাতেমাও জানি না যে আপনি এই জায়গায় আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আসলো, সবাই এসে মাথা উঠানোর জন্য অনুরোধ করলো, কিন্তু আপনি মাথা উঠান না। ও বাবা, আপনার মেয়ে আপনার চোখের সামনে এসেছে, মাথাটা উঠা, আপনার মেয়েকে দেখুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠায় না। এই পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে যেখানে আমি নিজে চলে আসছি সেখানে যেহেতু মাথা উঠালো না, সেখানে কিছু কোরবান দিতে হবে। এই ঘটনাটা শেষ পর্যন্ত আপনাদের মনে রাখতে হবে, এতটুকু এখানে যা হবে এতটুকু। শেষ পর্যায়ে এখানেই চলে আসবো আমি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন কিছু একটা কোরবান দিতে হবে, যদি কোরবান না দেই তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উঠানো কখনোই সম্ভব হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের গুহা থেকে দৌড়ায় বের হয়ে গেলেন, জমিনে এসে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত উঠিয়ে দিলেন। হাত উঠিয়ে আল্লাহ তাআলার কাছে অশ্রু বেয়ে কাঁদতে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, আমার বাবার জন্মের পর থেকেই কান্নায় তার চোখ কখনো শুকায় নাই, অশ্রুহীন তার চোখ কখনো হয় নাই। সুতরাং আমার বাবাকে আরো কষ্ট পেতে হোক এমন কোন কাজ আমার বাবার সম্মুখে ঘটে আমি তা দেখতে চাই না। জন্মের আগে পিতা হারিয়েছে আমার বাবা, জন্মের পরে মা হারিয়েছে। আমার বাবার দাদা অত্যন্ত ভালোবাসতেন আমার বাবাকে, সেই দাদাকেও হারানো, যেই চাচা ভালোবাসতেন সেই চাচাকেও হারানো। আমার বাবা কষ্ট আমি আর নিতে পারতেছি না। আল্লাহ, আপনি নির্দেশ জারি করেন আমার বাবার উপরে, আমার বাবা যেন মাথা উত্তোলন করে। আমি আপনার কাছে কথা দিচ্ছি, আপনার ইসলামের জন্য আমার 2 পুত্র হাসান আর হুসেনকে কুরবানি দেব। এই প্রাণ এবং প্রতিজ্ঞা এই আছে আমি বন্ধ হলাম। ঠিক ওই সময় আল্লাহ তাআলা বললেন যে যাও, যেখানে হাসান আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কুরবান দিবে এই প্রাণ এবং প্রতিজ্ঞায় ফাতেমা রাজি হয়ে গেল। সেখানে আল্লাহর নবী আর সন্তান করে কাটতে পারে না। জিবরিল আলাইহিস সালাম বললেন, ফাতেমা আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ হয়েছে, ও আল্লাহর নবী, আপনার উম্মতের আর কোনো টেনশন নাই। আপনার উম্মতের জন্য আপনার উম্মত কিভাবে ইসলামের পথে থাকতে পারে, আপনার উম্মত কিভাবে ইসলাম কায়েম করতে পারে, এই জন্য আপনার মেয়ে ফাতেমা আপনার কলিজার টুকরা নাতিকে ইসলামের জন্য কুরবান করবে। এই ওয়াদা আল্লাহ তাআলার সাথে করেছে। তো হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে কল্লা বিখণ্ডিত করা হয়েছিল। ওই ঘটনায় পরে আসবো, কিন্তু আগে এটা বুঝতে হবে যে ওই যে কারবালার ময়দানে ইসলামের জন্য শাহাদাত বরণ করবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জীবন বাঁচায় আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলেন। আল্লাহ তাআলা ইসলামের জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার দুই সন্তানকে কুরবান করবেন, কুরবান হোক, এই প্রতিশ্রুতি উনি আগে নিয়ে নিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে শুধু খালি উম্মতের মায়ায় কেঁদেছেন। এমন একটা দিন নাই যে উম্মতের মায়ায় রাসূল কাঁদে নাই। আল্লাহ তাআলা কোরআনও বলেছেন, যেমন একটা নবী পাঠিয়েছি তোমাদের জন্য, যে নবী শুধু খালি তোমাদের জন্যই কাঁদবে, যে নবী তোমাদের মায়ায় সব সময় জর্জরিত থাকবে, তোমাদের মুক্তির সন্ধানে সব সময় দৌড়ায়া বেড়াবে। আমার নবী জীবদ্দশায় কেঁদেছেন, জন্মের পরে কেঁদেছেন, এখনো পর্যন্ত রোজা পাখি কাটতেছেন। যে কেমন কাটতেছেন যদি কেউ প্রমাণ করতে চায়, কিভাবে প্রমাণ করতে হবে যে জন্মের পর থেকে তার ভিতরে কখনো হারাম খাদ্য ঢুকে নাই, এমন কোন ব্যক্তি যদি পাওয়া যায় যার জীবনে হালাল উপার্জন দ্বারা যার শরীরে গোস্ত মাংস তৈরি হয়েছে, এমনকি যার জীবনে নামাজ ফরজ হওয়ার পর থেকে নিয়ে তাকবীর ওয়ালা সুতরাং এমন টাটকা একজন নামাজি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার সাথে তার কাঁধা লাগায় দেয়, এখনো সে রোজার ভিতর থেকে যে আওয়াজ হয়, সে আওয়াজ তার কানে চলে আসবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো নবী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত উত্তোলন করলেন, উত্তোলন করে বললেন, আল্লাহ, আমার আয়েশা সামনের পিছনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, তুমি খুব খুশি হয়েছে একবার তোমার জন্য দোয়া করাতে, কিন্তু তুমি কি এটা জানো, আমি যখনই নামাজ পড়ি, ফরজ নামাজ হোক, সুন্নাত নামাজ হোক, নফল নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, যখনই আমি নামাজ পড়ি, নামাজের প্রত্যেকটি নামাজের পরে শেষ মুনাজাত আমার থাকে আমার উম্মতের জন্য। প্রত্যেকটি নামাজের পরে শেষ মুনাজাত আমার থাকে আমার উম্মতের মুক্তির জন্য। প্রত্যেকটি নামাজের পরে আমার শেষ মুনাজাত থাকে আমার উম্মতের হেদায়েতের জন্য। প্রত্যেকটি নামাজের পরে আমার শেষ মুনাজাত থাকে আমার উম্মতের জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতের ফয়সালা হয়ে যাওয়ার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কেমন ভালোবাসতেন। এখন আমরা উম্মত হয়ে রাসূলকে কেমন ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ধন সম্পদ ব্যবসা বাণিজ্য নেতা নেত্রী, এমনকি নিজের জানের থেকেও যে ব্যক্তি আমার আপনার নবীকে ভালোবাসতে পারবে না, সে কখনো মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী, আমি সব থেকে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের থেকে নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। উনি কিছুক্ষণ ভাবলেন, ভেবে বললেন যে আল্লাহর নবী, এখন এই মুহূর্তে আমার জীবনের চেয়ে আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। তাহলে নিজের জীবনের চেয়ে বিশ্বনবীকে বেশি ভালোবাসতে হবে। আর যদি ভালোবাসি, দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন, কুল, ও নবী, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতের সামনে বয়ান করুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনার উম্মতদেরকে আপনি বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই। এখানে বুঝার বিষয় হলো, আল্লাহ তাআলা এটা বলে নাই যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা এখানে এভাবে বুঝিয়েছেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, অর্থাৎ যারা চায় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, তারা যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনার ইতাআত করে আপনাকে ভালোবাসে। যে নবীকে ভালোবাসলে আল্লাহ নিজে স্বয়ং তাকে ভালোবাসে,
সেই নবীকে ভালো না বেশি উপায় আছে? সেই নবীকে ভালো না বাসলে জান্নাতের রাস্তা পাওয়া যাবে না। সেই নবীকে ভালো না বাসলে পরকালে মুক্তির ব্যবস্থা আমাদের জন্য হবে না। মুহতারাম হাজিরিন, রাসূলকে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি। অর্থাৎ যদি আমার ধন সম্পদ থেকে রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, যদি আমার সময় থেকে রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, যদি আমার মা বাবা ভাই বোন কলিজার টুকরা সন্তান থেকে রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, যদি আমার নেতা নেতৃত্ব থেকে রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, এমনকি নিজের জীবনের চেয়েও যদি রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, তাহলে মনে রাখবা মুসলমান, প্রকৃত মুমিন এখনো তুমি হতে পারো নেই।